বন্ধুরা দেখো, আমাদের বাড়ির পেছন সাইডটায় কত বড় একটা বট গাছ। বিশাল বড় বট গাছ। আর ওই ঠাকুরটা দেখছে, ওটা হলো পুরনো বিশ্বকর্মা ঠাকুর। জলে দেয় না তো, কে রেখে গেছে। বট গাছও ছাড়টা বলো দেখি কেমন বয়স হতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন এই গাছটা লাগিয়েছিল। দাঁড়াও, ভিডিওটা করিনি, দাঁড়াও, দাঁড় করানো যাবে না। বট গাছের এই যে জট হয়, জট যদি কেটে দেওয়া যায় তাহলে গাছ খুব বেশি বাড়ে না। আর জট ছেড়ে দিলে পরে চারি সাইড দিয়ে আরও বেড়ে অন্য গাছ তৈরি হয়ে যায়, মানে আর একটা বট গাছের মতো গাছ তৈরি হয়ে যায়। পাশে ওই যে ঘরটা, এই ঘরটা হলো কালী মন্দির। দেখাচ্ছি তোমাদের। এই যে তুলসী গাছ, রাম তুলসী গাছ। এই যে মন্দির, এই যে মায়ের মন্দির। এখানে খুব জাগ্রত ঠাকুর, যে যা মানসা করে সবারই ফলেছে আগে। এই যে মায়ের মুখটা, এই যে তারপরে এই যে সাইডে আবার একটা নতুন করে এই যে শিব ঠাকুর বসানো হয়েছে, শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ। আর এই যে আমাদের এই মন্দিরের চারি সাইডটা সব গাছপালায় ভর্তি। সুন্দর জায়গা, মানে নিরিবিলি জায়গা। এই যে পুরনো বিশ্বকর্মা ঠাকুরটাকে রেখে গেছে।